হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসডি স্যার ইনফরমার। তারপর সবাই ভালো, আশা করি ভালোই আছো। চলো, আজকে যে টপিকটা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কি হাইট অ্যান্ড ডিস্টেন্স, উচ্চতা ও দূরত্ব। মোস্ট পপুলার নাম যেটা হাইট অ্যান্ড ডিস্টেন্স। ত্রিকোণমিতি যে সিরিজটা নিয়েছিলাম সেই ত্রিকোণমিতি সিরিজটার কিন্তু আজকে ক্লাস নাম্বার 8, অর্থাৎ এটি কিন্তু 8 নাম্বার ক্লাস হচ্ছে। এখন প্রথমে বলে রাখি, যদি কেউ এই ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে প্রথমেই বলবো আমি যে আমার পুরোনো যে ভিডিওগুলি সেগুলি কিন্তু তোমরা আগে এই ত্রিকোণমিতি সিরিজের উপর যে সব ভিডিওগুলি কিন্তু আপলোড হয়েছে সেগুলো একবার ক্লিয়ার করে নাও। ক্লিয়ার করলে কিন্তু এই টপিকটি সম্পর্কে একদম আইডিয়া, তোমরা একদম স্বচ্ছ ধারণা কিন্তু তৈরি করতে পারবে। তো চলো, আজকের এইটি সম্পর্ক এই বিষয়টি বা এই টপিকটির টোটাল খুঁটিনাটি কিন্তু আমরা আলোচনা আজকে করে নিই। ওকে, উচ্চতা দূরত্ব বা হাইট অ্যান্ড ডিস্টেন্স এই অঙ্কগুলি করতে গেলে যে সমস্ত টার্ম বা টপিকের সঙ্গে তোমাদেরকে পরিচিত হতে হবে সেই টপিকগুলি সম্পর্কে বা টার্মগুলি সম্পর্কে প্রথমে আইডিয়া নিয়ে নাও। প্রথমত যেটি হচ্ছে উন্নতিকোণ, অর্থাৎ তোমরা যখন এই অঙ্কগুলো করতে যাবে প্রত্যেকটা অঙ্কে এই উন্নতিকোণ এবং অবনতিকোণ এই টার্মগুলি পাবেই পাবে। তাহলে এক উন্নতিকোণ যেটাকে বলা হচ্ছে কি, ইংরেজি নাম হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন। দ্বিতীয় হচ্ছে কি অবনতিকোণ, যেটার ইংরেজি নামটা কি বললাম, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। তাহলে এক হচ্ছে উন্নতিকোণ, এক হচ্ছে অবনতিকোণ, যেটাকে অ্যাঙ্গেল অফ এলিভেশন, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বলা হয় থাকে। বুঝেছে? এরপর হচ্ছে এটা দৃষ্টিরেখা, যদি এটাও এতটা ইম্পর্টেন্ট নয় তবুও তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, অর্থাৎ লাইন অফ সাইট, দৃষ্টিরেখা, এই টার্মগুলি সম্পর্কে খেয়াল রাখতে হবে। এছাড়াও একদম ভালোভাবে মনে রাখতেই হবে সেটা হচ্ছে ট্যান থিটা। ট্যানের যে মান, ট্যানের বিশেষ করে কোন অ্যাঙ্গেলের মান, অর্থাৎ 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রির মান তোমাদেরকে মাইন্ডে রাখতেই হবে। ট্যান 30-এর মান যেটা বলেছিলাম আমরা কত, 1/√3, এটা 1 আর এটা √3। ওকে, আর একটা জিনিস যেটা কাজে লাগবে সেটা হচ্ছে কি, এই অঙ্কগুলি করতে গেলে সেগুলো হচ্ছে পিকচার। এখন পিকচার নাম শুনে বলবে স্যার পিকচার মানে কোনো কি ড্রয়িং করতে হবে? স্পেশাল কোনো ড্রয়িং, আমাদেরকে আর্টিস্টিক হাত হতে হবে না, এমন কিছু পিকচারের প্রয়োজন নেই। পিকচার বলতে মেনলি অর্থাৎ ত্রিকোণমিতি করতে গিয়ে আমরা যে ত্রিভুজটার সঙ্গে পরিচিতি লাভ করেছিলাম, অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজটাকে আমি যেভাবে হোক বর্ণনা অনুযায়ী আমাকে অ্যাট এনি হাও এই সমকোণী ত্রিভুজের স্ট্রাকচারটাকে তোমাকে আনতে হবে, তবেই কিন্তু অঙ্কগুলি করতে পারবে। অ্যাট এনি হাও এই সমকোণী ত্রিভুজের যে পিকচার সেটাকে আমি অঙ্কের যেরকম বর্ণনা, আমরা অঙ্ক যখন নেবো এটা আরও ক্লিয়ার হবে, সেখান থেকে এই সমকোণী ত্রিভুজের পিকচারকে যেভাবে ড্র আউট করতেই হবে, এছাড়া অন্য কোনো পিকচার নয়। অনেক কিছু নাম বলা থাকবে, তোমাদেরকে হয়তো অনেক সময় বলবে যে একটা তাল গাছ দাঁড়িয়ে আছে এবং একটি ছেলে দূরে দাঁড়িয়ে আছে, সেই তাল গাছের একদম কি বলবো শীর্ষের দিকে তাকাচ্ছে এবং একটা অ্যাঙ্গেল বলে দিল এরকম উন্নত কোনো, এই ব্যাপারগুলো আসছে আমরা দিয়ে বলবে যে ভূমি থেকে মোটামুটি ওই তাল গাছের ভূমি থেকে ছেলেটি এত দূরে দাঁড়িয়ে আছে, তাহলে তাল গাছটার উচ্চতা কত। তাহলে কি এরকম তাল গাছের উচ্চতা যদি বার করতে চাই আমরা, তাহলে কি একটা তাল গাছ আমাকে আঁকতে হবে? তাহলে কি আমরা যে ছেলেটি দাঁড়িয়ে আছে তার ছবি আঁকবো? না, এত কিছু কোনো প্রয়োজন পড়বে না। মেনলি বিশেষ করে আমাদের যদি বলা হয় কোনো ব্যক্তি দাঁড়িয়ে আছে, ব্যক্তি তাকাচ্ছে, সেই ব্যক্তির ছবি আঁকার কোনো প্রয়োজন পড়বে না। ব্যক্তিটাকে আমরা সবসময় কি করব না, একটা পয়েন্টের মতন চিন্তা করব, সেই পয়েন্ট সেখান থেকে দাঁড়িয়ে তার দৃষ্টিরেখাটাকে সবসময় একটা অতির মতন চিন্তা করবো, অর্থাৎ এইখানে সে দাঁড়িয়ে আছে, এখান থেকে যদি একটা তাল গাছ হয় তাহলে এইখান থেকে সোজা এই বরাবর তাকাচ্ছে। এবার স্যার আমি তাল গাছও কিন্তু আঁকবো না, এটা যদি একটা তাল গাছ মনে করি তাহলে কিন্তু আমি এখানে তাল গাছও আঁকতে যাবো না। তাল গাছ মানে সে লম্বভাবে দাঁড়িয়ে থাকে, তো লম্ব যে দাঁড়িয়ে থাকে তাকে সে লম্বের মতন আঁকিয়ে দেবো, অর্থাৎ সে সোজা দাঁড়িয়ে আছে। আর এটা ভূমির সাথে অর্থাৎ একই হরাইজন্টাল লেভেলে একই রকমভাবে যতটা যেরকম যে ডিস্টেন্স বলে থাকবে সেরকম, অর্থাৎ আমার মেন মোটোটা হবে কোনো আর্টিস্টিক হাতের কোনো ব্যাপার নেই, মেনলি আমাকে এই সমকোণী ত্রিভুজটা যেভাবে হোক পয়েন্ট আউট করে বা ড্র আউট করতে হবে, এটাই মেন ব্যাপার। বর্ণনা অনুযায়ী যেরকম বর্ণনা থাকবে সেরকম করে আমাকে অ্যাট এনি হাও এই সমকোণী ত্রিভুজটার পিকচার ড্র আউট যেভাবে হোক আমাকে কিন্তু করতে হবে, এবং তারপরেই বিভিন্ন আমরা অঙ্কের যে সমাধান কীভাবে করতে হয় সেগুলো কিন্তু করব। প্রথমত আমি মনে করছি যে এরকম একটি ল্যাম্পপোস্ট, দেখো আমি একটি ল্যাম্পপোস্ট ভাবছি, তাহলে ল্যাম্পপোস্ট মানে সবসময় কি সেটা একটু লম্বভাবে কিন্তু হবে, এখানে ল্যাম্পপোস্টের জন্য কিন্তু এখানে তোমাকে বাল্ব আঁকার কোনো প্রয়োজন পড়বে না। তাহলে এই হচ্ছে ভূমি, এবং সেই ভূমি থেকে কিছুটা দূরে মনে করো কেউ একজন দাঁড়িয়ে আছে, তাহলে দাঁড়িয়ে আছে মানে তাকে আমি কিন্তু কি বললাম, তাদের হাইটগুলোকে নেগলিজেবল,
এটা একদম মনে রাখতে হবে। সেটাকে কিন্তু একটা পয়েন্টের মতো চিন্তা করবো। আমি যদি দাঁড়িয়ে আছি, আমি ল্যাম্পপোস্টের তুলনায় আমার হাইট অনেক কম, তাই পরে এগুলো কিন্তু নেগলিজেবল, তাহলে সেগুলোকে কিন্তু কখনোই আমি লম্বা করে আঁকবো না। তাহলে ল্যাম্পপোস্টে গেছি, এবার এখানে কেউ দাঁড়িয়ে আছে, সেখান থেকে তাকাচ্ছে ল্যাম্পপোস্টের চূড়ার দিকে। তো ল্যাম্পপোস্টের চূড়ার দিকে তাকাচ্ছে, মনে করো এটা ল্যাম্পপোস্টের চূড়া, এই দিকে তাকিয়ে আছে, এইটা হলো দৃষ্টিরেখা স্যার। যে বরাবর তাকাচ্ছে, যে বরাবর তাকাচ্ছে সেটা দৃষ্টিরেখা। যেটা কি হচ্ছে না, একটা যদি আমি যখন এই যে দেখো, এটা ত্রিভুজ কমপ্লিট হয়ে গেল, এটা ল্যাম্পপোস্ট, এখানে সে দাঁড়িয়ে আছে, তাহলে যেখানে দাঁড়িয়ে আছে একই ভূমি সমান্তরাল ভাবে, অর্থাৎ একই ভূমির সমান্তরাল লেভেলে সে এক জায়গায় দাঁড়িয়ে আছে, তাহলে এইখানে আর একটা, এই ত্রিভুজের ক্ষেত্রে আর একটা বাহুর মতন হয়ে গেল, আর যেটা তাকাচ্ছে সেই দৃষ্টিরেখাটা দেখো এটা বাহুর মতন হয়ে গেল। তা আমি কি বললাম না, আমাকে অ্যাট এনি হাও এই ত্রিভুজ, সমকোণী যে ত্রিভুজ, ত্রিকোণমিতি মানেই সমকোণ ত্রিভুজটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই তাকে আমাকে অ্যাট এনি হাও কিন্তু ড্র আউট করতে হবে। তাহলে আমি করলাম, তাহলে এখান থেকে তাকাচ্ছে তার দৃষ্টিরেখা। তাহলে দেখো, যখন আমি তিনটাকে জুড়ে দিলাম একটা ত্রিভুজের মতন হয়ে গেল। এরপর আমার বিষয়গুলো কিরকম না, এটাকে নাম দিচ্ছি এ, এটাকে নাম দিচ্ছি বি, এটাকে সি। তাহলে দেখো, এই ভূমির সমান্তরাল ভাবে তাহলে এই একটা রেখা, আর আমি যখন তাকাচ্ছি তাহলে এইখানে একটা অ্যাঙ্গেল হচ্ছে। এখন স্যার মেন ব্যাপারটা মানে আমি, আমার অবস্থানটা, যে পর্যবেক্ষক তার অবস্থানটা কোন দিকে, সে কোনখানে এবং কোন দিকে তাকাচ্ছে, সেই বেসিসে উন্নতি এবং অবনতি কোণগুলো হবে। ভালো করে একটু বুঝে নাও। উন্নতি কোণটা কি বললাম, পর্যবেক্ষক যে দাঁড়িয়ে যাও, মনে করো যে তুমি দাঁড়িয়ে আছো, তুমি তাকাচ্ছ, তুমি উপরে তাকাচ্ছ না নিচে তাকাচ্ছ। যদি যেখানে তুমি দাঁড়িয়ে আছো, তোমার দাঁড়ানোটা হতে পারে যে তুমি ভূমিতে দাঁড়িয়ে আছো, তুমি এমন হতে পারে যে কোনো একটা বাড়িতে একতলা ছাদের উপর দাঁড়িয়ে আছো এবং অপর একটা বাড়িকে দেখছো, তাহলে তুমিও উপরে দাঁড়িয়ে আছো ভূমির উপর থেকে, তাহলে তোমার দেখানোটা দুরকম হতে পারে। হয় তুমি ছাদ থেকে নিচের দিকে তাকাতে পারো, বা ছাদ থেকে অপর কোনো বড় বাড়ির ছাদে কিন্তু তাকাতে পারো। তাহলে এখন আমি ধরলাম যে সে ভূমিতে দাঁড়িয়ে আছে, সেই ভূমির থেকে কি করছে না ল্যাম্পপোস্টের দিকে তাকাচ্ছে, তাহলে তার তাকানোটা কোন দিকে, উপর দিকে। উন্নতি নামটার কথাটার মধ্যে কি আছে না, উন্নতি। তার মানে উন্নতি হয় কোন দিকে, সবসময় উপর দিকে হয়, নিচের দিকে হয় না। তাহলে এইটার থেকে, অর্থাৎ যে পর্যবেক্ষক দাঁড়িয়ে কোন দিকে তাকাচ্ছে সেটার উপর বিশেষ করে কোনটার নাম। আমি যদি এটাকে থিটা ধরি, তাহলে এখন এই যে এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলতে পারি, উন্নতি কোণ। মনে রাখবে কি বললাম স্যার না, পর্যবেক্ষক যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে যদি তার উপর দিকে তাকানো হয়, অর্থাৎ তার দৃষ্টিরেখাটা উপর দিকে থাকে, তাহলে যে যেখানে দাঁড়িয়ে সেই বরাবর একটা কি করব না, তার ভূমির সমান্তরাল একটা রেখা কল্পনা করে নেব, এবং সেই রেখাটার সঙ্গে তার দৃষ্টিরেখা মিলে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেটাকে বলবো আমরা উন্নতি কোণ। ক্লিয়ার? একটা পার্ট গেল। এখন এই যে দেখো লম্ব দৈর্ঘ্য, অর্থাৎ ল্যাম্প পোস্ট, এখন এইটাই যদি কি হয়, একটা মনে করো 5তলা বাড়ি হয়, এটাই যদি কি হয় মনে করেন একটা তাল গাছ হয়, যে কোনো কিছু, দেখো আমরা যা কিছু বলছি সবটার জন্য কিন্তু সেই ত্রিভুজের একটা লম্ব, কোনটা দৃষ্টিতে অতিভুজের মতন, আর কোনটা ভূমি। মানে আমাকে আলটিমেট অঙ্কটা করতে গেলে লম্ব, ভূমি, অতিরিক্ত এই ব্যাপারটা আনতেই হবে, অ্যাটেনই হবে। তাহলে তার জন্য আমাকে ছবিটা সেরকমভাবে এঁকে নিতে হবে, এসে কেস। এরপর এগুলোকে জাস্ট আমরা যখন লিখবো, সে লেখার সময় কিন্তু এগুলোকে উল্লেখ করে দিতে হয়, এইটুকু, আর অন্য কিছু নয়। কিন্তু আমার বেসিক জায়গাটা সেটা কিন্তু একটা সমকোণী যে ত্রিভুজ থাকতে হবে সেটা কিন্তু ক্লিয়ার, এটা ওকে। এরপর আমি মনে করছি, মনে করি একটা 5তলা বাড়ি, সে বাড়ির ছাদ থেকে দূরে কোনো একটা, মনে করো কোনো কেউ একজন আছে তার দিকে তাকিয়ে আছে, ওকে, এখানে কেউ আছে তাকে দেখছে। তাহলে এই বাড়ির ছাদ, সেই ছাদ দিকে এইখানে দেখছে, তার মানে তখন দৃষ্টিরেখাটা কোন দিকে হবে। এবার অবস্থানটা মনে করো তোমার চেঞ্জ হয়ে গেলো, তুমি ভাবো যে আমি 5তলার বাড়ির ছাদে গিয়েছি এবং এখান থেকে এই পজিশনে অন্য কেউ একজন দাঁড়িয়ে আছে, আমি এইদিকে তাকাচ্ছি, ওকে। তাহলে তোমার অবস্থানটা এখানে, তো তোমার দৃষ্টিরেখাটা চেঞ্জ হয়ে গেল, হয়েছে। এখন তাহলে এখানে দেখো, তাকানোটা যেহেতু নিচের দিকে হচ্ছে, তার মানে এখানে অবনতির ব্যাপার, নিচে মানে অবনতি, তাহলে অবনতি হওয়া তার মানে সেখানে অ্যাঙ্গেল করতে হবে। তাহলে স্যার এই যে নিচের দিকে তাকালাম দৃষ্টিরেখা, আর এইটাই অনেক সময় ভুল হয়ে যায়। এইখানে অলরেডি একটা লম্ব বরাবর যে বাড়িটা বলছে, যে বাড়িটাকে আমরা লম্ব বরাবর নিয়েছি, তার সঙ্গে অ্যাঙ্গেলটা করে দেবো, তাহলে কি ঠিক অবনতি কোণ বলবো না। এইটা কিন্তু ভালো করে খেয়াল রাখো, যে দৃষ্টিরেখা তাকাচ্ছে তার সঙ্গে অলরেডি যে বাড়িটার উপর তুমি দাঁড়িয়ে আছো, অর্থাৎ যেটাকে লম্ব বরাবর রাখা হচ্ছে, তার সঙ্গে অ্যাঙ্গেলটা কিন্তু অবনতি কোণ নয়। অবনতি কোণ, দেখো উন্নতি কোণ করার সময় কি বলেছিলাম না, এই দৃষ্টিরেখা তার সঙ্গে ভূমির সমান্তরাল করে একটা রেখা কিন্তু আমরা টেনে নিয়েছিলাম, এখানে দাঁড়িয়ে আছে এই বরাবর সোজা করে টেনে নিয়েছিলাম, অর্থাৎ যেখানে তুমি দাঁড়িয়ে আছো তার সঙ্গে বাড়িটার সংযোজক নিচে ভূমি টানা হয়েছিল সমান্তরাল। ঠিক এখানেও তাই, এখানেও কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই বরাবর ভূমির সমান্তরাল করে একটা রেখা কিন্তু তোমাকে আগেই টেনে নিতে হবে, বুঝতে পেরেছো? যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে ভূমির সমান্তরাল ভাবে একটি রেখা তোমাকে আগেই টেনে নিতে হবে।
এই টানার পর এরপরে এইখানে যে দৃষ্টিরেখা, এখানে এ বি সি, এটা আমি ডি নাম দিতে পারি। তাহলে এখন দেখো এইখানে একটা যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এটাকে যদি আমি বলি আলফা, তাহলে স্যার উপর থেকে নিচে অর্থাৎ এই দৃষ্টিরেখা আর এই সমান্তরাল যে রেখাটা, এই পরস্পর জুড়ে যে কোণটা উৎপন্ন করছে, এই কোণটাকে তখন আমরা কি কোণ বলবো? অবনতি কোণ। ওকে, তাহলে ক্লিয়ার হলে ব্যাপারটা? না, যখন তোমার অবস্থানটা কোন জায়গায়, অবস্থানটা যে জায়গায়, সেখান থেকে তুমি যদি নিচের দিকে তাকাও, সঙ্গে সঙ্গে সেখানে একটা ভূমির সমান্তরাল রেখা টানবে, তার সঙ্গে তোমার এই দৃষ্টিরেখাটা মিলে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেটাকে অবনতি কোণ। আর যদি তোমার অবস্থানটা নিচে হয়, নিচে হোক বা যেখানে হোক, সেখান থেকে তুমি যদি উপর দিকে তাকাও, সবসময় যদি উপর দিকে হয় দৃষ্টিরেখাটা, যেমন এখানে আছে, সেই দৃষ্টিরেখাটা যদি উপর দিকে হচ্ছে, তাহলেও সেখান থেকে একটা ভূমি সমান্তরাল করে মানে সমান্তরালভাবে রেখা টানবো, তার সঙ্গে যে অ্যাঙ্গেলটা হবে সেটাকে উন্নতি কোণ বলবো। ওকে, এই গেল উন্নতি কোণ বা অবনতি কোণ। স্যার যদি এই যদি ভূমিতে না দাঁড়িয়ে থাকে, এখানে যেমন অবনতি কোণ হয়েছে, তাহলে আমরা যদি এই জায়গাটায় বলি, মনে করো এই একটি দুতলা বাড়ি, যেটাকে বললাম বাড়ি কিন্তু আঁকার কোনো প্রয়োজন নেই, সবসময় বাড়ি মানে যে লম্বাভাবে চিন্তা করবো। আর একটি মনে করো 5তলা বাড়ি দেওয়া আছে, তাহলে এটা ভূমির লেভেলে দুটোই, তাহলে যেহেতু এই বাড়ি আর এই বাড়ির ভূমি সেম, তাহলে এই দুটোকে আগে তুমি সংযোগ করে দেবো। এরপরে তুমি এইখানে দাঁড়িয়ে আছো, দেখো ভালো করে বুঝে নাও, দোতলা বাড়ি, এটা একটা দোতলা বাড়ি মনে করছি, দোতলা বাড়ি, এটা ছাদ। ওকে, যেটাকেও আমরা পয়েন্ট হিসেবে ডিনোট করবো। আর এটা একটা 5তলা বাড়ির মনে করো, 5তলা বাড়ি। তাহলে এখন কি না, এইখানে তুমি দাঁড়িয়ে আছো দোতলা বাড়ির ছাদে, এবার এই ছাদ থেকে তুমি 5তলা বাড়ির ছাদের দিকে তাকাচ্ছ, তাহলে তোমার দৃষ্টিরেখাটা এই ছাদের থেকে এই ছাদের বরাবর গেল। তাহলে দেখো এটা তোমার দৃষ্টিরেখা, এই ছাদে দোতলা ছাদ থেকে তুমি 5তলা ছাদের দিকে তাকাচ্ছ, এইটা দৃষ্টিরেখা হলো। তাহলে কোণ কোথায়? তাহলে আমি কি বললাম, এখানে আমি তো কোণটা কি করে করবো? উন্নতি কোণ বা অবনতি কোণ করবো কি করে? তাহলে যেখানে দাঁড়াচ্ছ সেখানে কি বললাম না, সেটা থেকে সবসময় ভূমির সমান্তরাল, তাহলে ভূমি তো এইটা স্যার, তার সমান্তরাল নিশ্চয়ই আমি এদিক করবো, এটি তুমি এদিকেও বাড়াতে পারো, কিন্তু এদিকে আমার তো অঙ্কের জন্য প্রয়োজন নেই, তাহলে আমি এই বরাবর জুড়ে দেবো। ওকে, তাহলে দেখো এইটা হয়ে গেল ভূমির সমান্তরাল একটা রেখা, এইটা দৃষ্টিরেখা, এই জায়গায় অ্যাঙ্গেলটা তৈরি করছি, যদি এটাকে থিটা নাম দিই, তাহলে বলো তোমরা এই অ্যাঙ্গেলটাকে কি বলবে? যেহেতু দেখো নিচের থেকে উপর দিকে, এখানেও কিন্তু অলরেডি উপর আছে, সে কিন্তু ভূমিতে নেই, তাহলে দুতলা বাড়িতে আছে, আমি কি বললাম, যেখান দাঁড়িয়ে থাকবে সেখান থেকে কি তাকাচ্ছে কোন দিকে? উপর দিকে। তাই তখন এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো স্যার? উন্নতি। কারণ তাকানোটা উপরের দিকে হয়েছে। এবার এই জায়গা থেকেই, এই জায়গাতেই দাঁড়িয়ে আছে দোতলা বাড়ির ছাদ থেকে, সে এখন উপরে না তাকিয়ে ওই বাড়িটার গোড়ার দিকে মনে করে তাকাচ্ছে, এই বরাবর। তার মানে এই আর একটা দৃষ্টিরেখা। তাহলে এইটা যদি একটা দৃষ্টিরেখা হয়, এটা আমি অন্য কালিতে নিচ্ছি, যেমন এই বরাবর তাকাচ্ছে মনে করুন, তাহলে এই একটা দৃষ্টিরেখা। তাহলে এখন অবনতি কোণ কোন দিকে? এইটা না, আমি কি বললাম, সবসময় যেখানে দাঁড়িয়ে থাকবে তার সমান্তরাল, তাহলে অলরেডি আমি একটা সমান্তরাল রেখা টেনে দিয়েছি, তো নিশ্চয়ই এই সমান্তরাল রেখা তার সঙ্গে দৃষ্টিরেখার যে অ্যাঙ্গেলটি তৈরি করছে, সেই অ্যাঙ্গেলটি হবে হয় উন্নতি নয় অবনতি। তাহলে যেহেতু নিচের দিকে তাকানো হচ্ছে, তাই এটাকে আমরা কি বলবো স্যার? অবনতি কোণ। এটাকে তুমি আলফা করে দিও। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা টোটাল? এক হচ্ছে উন্নতি, অর্থাৎ যেখান থেকে দাঁড়িয়ে আছে পর্যবেক্ষক, তার দৃষ্টিরেখা উপরে না নিচে। যদি উপর দিকে হয় তাহলে সেখান থেকে সবসময় সমান্তরাল একটা রেখা কল্পনা করে নেবো, আর ওই দৃষ্টিরেখাটাকে জুড়বো, জোড়ার পরে দুটো মিলে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে, যদি উপর দিকে তাকিয়ে থাকে উন্নতি কোণ, আর নিচের দিকে যদি তাকিয়ে থাকে তাহলে হবে অবনতি কোণ। এই দুটো ক্লিয়ার? দেখো এখন এরকম টাইপেরই কিন্তু তোমাদের ছবি আঁকতে হবে। ছবি যে ব্যাপারগুলো আমি তোমাদেরকে বললাম, কখনো বলবে একটি দোতলা বাড়ি, ছাদ দিকে 5তলা বাড়ির ছাদের দিকে একজন তাকিয়ে আছে, এবং দুটি বাড়ির মধ্যে দূরত্ব এত, তাহলে বলো এই দুটি বাড়ির মধ্যে দূরত্ব বলা হলো। এখন এটা হাইট মনে করে দিয়ে দিলে তো বলবে 5তলা বাড়ির হাইটটি কত। এরকম তোমাদেরকে কিন্তু মান বার করতে হবে। কখনো অ্যাঙ্গেল দেওয়া থাকবে কত অ্যাঙ্গেলে, আর একটি হাইট। এই যে হাইট অ্যান্ড ডিস্টেন্স কেন বলছে না, কখনো হয়তো হাইটটা দিল আর একটি অ্যাঙ্গেল দিল, দূরত্ব বার করতে পারবে। আবার অনেক সময় কি বলবে, এই অ্যাঙ্গেল দিল, দূরত্বটা দিল, দুটো বাড়ির মধ্যে দূরত্ব, তোমাকে বলবে হাইটটা বার করতে বলবে। এই কারণেই কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্স নাম। অর্থাৎ কখনো তোমাকে হাইট বার করতে হতে পারে, কখনো দুটা ওই বস্তু দুটার মধ্যে দূরত্ব কিন্তু বার করতে হতে পারে। এবং এমনও হতে পারে যে তোমার অ্যাঙ্গেলটা বার করতে হতে পারে, যে কোন কত কোণে সে দেখাচ্ছে,
কত কোণে তাকাচ্ছে, যেমন এই অ্যাঙ্গেলটা কত কোণে তাকাচ্ছে সেই অ্যাঙ্গেলটাও কিন্তু তোমাকে বার করতে হতে পারে, এবং সেই অ্যাঙ্গেল বার করার নিয়ম যদি তুমি বাহুগুলো সহজে পেয়ে যাও, ইজিলি কিন্তু অ্যাঙ্গেল আমরা কিন্তু বার করতে পারবো। ওকে, বাড়ি বলা থাক, গাড়ি বলা থাক, এ টু জেড যাই কিছু বলা থাক না কেন, আমরা কোনো কিছু আঁকতে যাবো না। আমাদের মূল উদ্দেশ্যটা থাকবে যেভাবে হোক আমি একটা সমকোণী ত্রিভুজকে ড্র আউট করবো। এই ছবিটাকে যেভাবে হোক ড্র আউট যদি করতে পারো তাহলে জানবে যে আমাকে 50% করে দিলে তুমি, আর বাকি 50% তোমাকে অঙ্কটাকে ক্যালকুলেশনের মধ্যে দিয়ে করতে হবে। ওকে, এই গেল টোটাল বেসিক আইডিয়া হাইট এন্ড ডিস্টেন্সের। এবারে চলো দু একটা প্রবলেম নিই, তাহলে দেখো টোটাল আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। এই একের দাগের অঙ্কটা দেখো, বলছে একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে একটা বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করো। প্রথমে তুমি আগে একটা নারকেল গাছ, আমি বললাম যে নারকেল গাছ মানে নারকেল গাছের পাতা টাতা সমস্ত কিছু করতে হবে এমন নয়, নারকেল গাছ মানে সেটাকে লম্বভাবে চিন্তা করবো। ওকে, এরপরে গোড়া থেকে, তাহলে গোড়া থেকে মানে তাহলে একটা কোন একটা ডিস্টেন্সটা এখানে, এর গোড়া থেকে বলা আছে যে 20 মিটার দূরে, তাহলে এই ডিস্টেন্সটা বলছে 20, লিখে দিতে পারো 20 মিটার। 20 মিটার দূরে মনে করলাম এই জায়গায় 20 মিটার দূরে কোনো একটা বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি করো, অগ্রভাগ মানে এই জায়গাটা। এবার দেখো এখানে কিন্তু যে কেউ তাকাচ্ছে এরকমও কিন্তু বলছে না, অঙ্কটা বলছে যে এই বিন্দু থেকে এই গাছটির অগ্রভাগের উন্নতি কোণ, তাহলে উন্নতি কোণ মানে তার তাকানোটা কোথায়, নিশ্চয়ই নিচ থেকে উপর দিকে হচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার, দুরকম ভাবে বলতে পারে, তোমাকে ডাইরেক্ট উন্নতি কোণ ধরে বলতে পারে, বা কেউ একজন তাকাচ্ছে এরকম করে বলতে পারে। তাহলে উন্নতি কোণ বলে যাওয়া নিশ্চয়ই কেউ এখান থেকে তাকাচ্ছে, যার দৃষ্টি রেখাটা এটার সঙ্গে এটা জুড়তে হবে, তাহলে এখানে জুড়ে দাও। এবার তুমি নাম দাও এ, বি এবং সি। এবারে যেরকম ভাবে তোমার বর্ণনা দিয়েছে অঙ্কে সেই অনুযায়ী তুমি এগুলো ছবিটার মধ্যে তুমি উল্লেখ করো, আর কিছু নাই। এবার দেখো বলা আছে কি বললাম যে এই বিন্দুর সাপেক্ষে উন্নতি কোণ, তাহলে উন্নতি কোণ মানে নিশ্চয়ই এই বরাবর হবে, এই বিন্দুর সাপেক্ষে যদি বলে যে তার মানে এখান থেকে তাকাচ্ছে, সেটা কত ডিগ্রি বলা আছে না, সেটা বলা আছে 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি কোণে সে তাকাচ্ছে, তাহলে এখানটা 60 ডিগ্রি লিখে দিলে। এবারে এইটা তোমার অর্থাৎ এইটার হাইটটা কত সেটা তোমার কিন্তু বার করতে হবে। উন্নতি কোণ এইগুলো কিন্তু তোমাকে লিখতে হবে, এই বেসিক ডেসক্রিপশন যেটা, এই ডেসক্রিপশনটা কিন্তু অনেকে দাও না, তোমরা জাস্ট এবিসি করে কোণ লিখে দিলে এবারে ডাইরেক্ট অঙ্কটাকে সলভ চলে যাবে, কিন্তু ওই সলভ করতে ডিরেক্ট যাবে না, কি ধরেছো কোনটাকে কি ধরেছো সেটা কিন্তু তোমাকে আগে প্রথমে এই বেসিক ডেসক্রিপশনের জায়গাটা কিন্তু প্রথমে তোমাকে লিখতে হবে। সেটা খুব বড় ইতিহাসের মতো লেখার নয়, যে জিনিসটা ধরেছো টু দি পয়েন্ট সেই জায়গাটাকে লিখে দেবে একদম, এই যেমন এইটুকু ধরলাম। ওকে, এরপর এবং আমি কি উন্নতি কোণটা, কোণ উন্নতি, এইটাকে এই উন্নতি কোণ বা অবনতি কোণ কোনটা তুমি লিখছো সেটা কিন্তু লিখতে হবে, এটা অনেকে লেখে না, কিন্তু এখানে যদি না লেখো কিন্তু নাম্বার পাবে না, নাম্বার কেটে দেবে। তাহলে উন্নতি কোণ এ সি বি সমান কত, 60 ডিগ্রি। উন্নতি বা অবনতি কোণ পরীক্ষায় থাকলে সেগুলো কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে, যদি এগুলো ভুলে যাও এগুলো তোমাকে লিখতেই হবে একদম পাক্কা। 20 মিটার। ওকে, এইটি বেসিক জিনিসটা লিখে দিলে। এখন সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে কি পায়, এটা একটি সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, তার মানে এই অ্যাঙ্গেলটা যদি হচ্ছে এটা থেকে সূক্ষ্মকোণ, তাহলে থিটার মতো চিন্তা করো। এই যে একটু আগে তোমাদেরকে বলছিলাম যে ট্যানটা মারাত্মক রকমের, ট্যান 30, ট্যান 45, ট্যান 60, এই অ্যাঙ্গেলগুলো বারবার ব্যবহার হবে। এইখানে দেখো ব্যাপারটা হবে কীরকম, দেখো এখানে তুমি ট্যান লাগাও, ট্যান কেন লাগাও না, বেশিরভাগটা লম্ব যে হাইট এবং ডিস্টেন্স, তাহলে একদিকটা হাইট মানে একদিকটা লম্ব হবে, একদিকটা দূরত্ব মানে ভূমিরূপে কাজ করবে, তাই ট্যানটাই বেশিরভাগ কিন্তু আমার ট্যানের যে কোণটা পাস সেটা কিন্তু বেশিরভাগ এসে থাকে। তাহলে এখানে তুমি ট্যান লাগাও, থেকে পাই যে ট্যান 60 ডিগ্রি, কারণ অলরেডি 60 ডিগ্রি আছে এখানে, তখন কি বলতে পারি না, ট্যান মানে লম্ব হয় ভূমি, তাহলে এবি বাই বিসি। ওকে, এরপর কি হবে, বা ট্যান 60, এই যে বললাম মান দরকার, ট্যান 60-এর মান কত বললাম না, √3, তাহলে √3 সমান এবির মান কিন্তু নেই, তাহলে এবির মানটা যেমন আছে এরকম এবির মান দেওয়া নেই, তো এটা আমাকে বার করতে হবে, এবি বাই লিখে দাও। এবারে বিসি দেওয়া আছে দেখো 20, তাহলে এখানে 20 লিখে দাও। ওকে, এবারে কি বললাম না, সমীকরণের আইডিয়া, সমীকরণ সমাধান যেরকম সেটার কিছু ব্যাপার নেই, তাহলে অতএব এবি সমান আমরা কি বলতে পারি 20√3, অ্যান্সার হয়ে গেল এটা। ওকে, এবার এই জায়গাটায় √3 যদি মান দেওয়া থাকে তো তোমরা এই জায়গায় কিন্তু মানটা পুটিং করে দেবো 1.732, এটা গুণ করে আলটিমেট কত মান হচ্ছে সেই মানটা কিন্তু এখানে লিখে দেবে, যদি এই √3 মানটা দেওয়া থাকে, আর যদি না দেওয়া থাকে তবুও তোমরা লিখে দেবে, কারণ এটা আলটিমেট এক্সাক্ট মানটা কত সেটা কিন্তু বার করতে হয়। ওকে, তাহলে এত মিটার লেখার পরে এটা কিছু মান আসবে, সেই মানটা যত হবে তোমরা কি লিখবে, অতএব উত্তর লেখার জায়গাটা সেটা কিন্তু লিখবেই, এটি কিন্তু তোমরা ভুলে যাও না, এখানে করে ছেড়ে দাও না, আর এখানে মিটার টিটার লেখার কোনো দরকার নেই, এই উত্তরের জায়গাটায় কিন্তু অবশ্যই লিখবে
অতএব গাছটির উচ্চতা হলো 20√3 মিটার, বা যেটা পাবে সেটা লিখে দেবে এত মিটার, যেরকম একক থাকে সেরকম। ক্লিয়ার?